जन्नत में मकान अपनी बनाती है नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी माबूद भी खुश होती है महबूब भी राजी सजदे के लिए सर झुकाती है नमाजी कहता है ये दरवाजा बदरुगाए जन्नत हट जाओ के फिरदौस में आती है नमाजी अल्लाहु अकबर अक़दा रब्बुका अल्ला ताबुदू बान्दारा रे গোলামি করবি আমার কারণ আমি তোরে বানাইছি তোরে বড় মায়া করে বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার আল্লাহ কয় মানুষের মতো সুন্দর করে কোনো প্রাণীরে বানাই নাই মানুষের লগে আমি প্রেম করি মানুষরে আমি ভালোবাসি এজন্যই তো সরওয়ারে দু আলম নবীকে আল্লাহ তাআলা ভালোবাসা সিদরাতুল মুনতাহা ব্যাক করে আরশে আযমে নিচে আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ जहां तक है रुबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की शुद्ध जुदश रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन আল্লাহর রাজত্ব যে জায়গায় চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সে জায়গায় চলে আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ কেমন নবী জানুনি যে নবীর খাতিরে সারা জমিন দিয়ে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে কোন সুবহানাল্লাহ যে নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ কয় আমার দোস্তরে আমি জমিনে রহমত স্বরূপ পাঠাইছি শুধু জমিনে কয় না কবরেও রহমত স্বরূপ আস্তে কোন সুবহানাল্লাহ শুধু কবরে কয় না মিজানেও রহমত স্বরূপ আওয়াজ করে কোন সুবহানাল্লাহ শুধু মিজানে কয় না ফুল ছাড়া তো আমার দোস্তর রহমত স্বরূপ আস্তে কোন সুবহানাল্লাহ শুধু ফুল ছাড়াতে কয় না হাসরের ময়দানে যখন জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল লাগায় টানবে জাহান্নাম লাফায়া লাফায়া সামনের দিকে আগাইতে থাকবে রাখতে পারবে না ফেরেশতারা কন্ট্রোল করতে পারবে না জাহান্নামের লাফালাফি দেখা জাহান্নাম লাফাইবে আর বলবে হাল মিম মাজি যত পাপিষ্ট আছে বেনামাজি আছে যত সুদখোর আছে যত ঘুষখোর আছে যত ইয়াবাখোর আছে যত জানেব আছে যত বাটপার যত টাউটার যত চাঁদাবাজি আছে সব আমার পেটে দাও সব আমার ভিতরে ঢুকাও সব আমার ভিতরে ঢুকাও আর জাহান্নাম লাফাইতে থাকবে হাসরবাসী তখন সর্বপ্রথম কথা বলবে আল্লাহু আকবার বলেন হাসরবাসী বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১০০ লক্ষ নবী সর্বপ্রথম কথা বলবে বাবা আদমের উম্মত থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ তার উম্মত পর্যন্ত সবাই সর্বপ্রথম কথা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি 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 আল্লাহ আমারে বাঁচাও নবী নিজের সন্তানের কথা ভুলে যাবে নিজের বিবির কথা ভুলে যাবে হায় হায় উম্মতের কথা তো দূরের কথা আরে তোর বাবা করতে আইবো ন্যাংটা বাবা আঞ্জা বাবা গাঞ্জা বাবা বদনা বাবা কোন বাবাই তাই নাই আওয়াজ করে ধরে বলো ঠিক কিনা সব বাবা থর 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 করে কাঁপবো জাহান্নাম লাফাইতে থাকবে নবীরাও বয়ে হাউ মাউ করে চিৎকার করতে থাকবে ওই সময় আমার নবী রহমত স্বরূপ আস্তে কোন সুবহানাল্লাহ জাহান্নামের কিনারায় দাঁড়ায়া জাহান্নামের পারে দাঁড়ায় আমার নবী হাউমা করে কানবে আমার নবীর কান্না দেখা আল্লাহ তাআলা নবীর দিকে মায়ের নজর দিয়ে তাকাইবে যখন আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবে
আল্লাহু আকবার কর। আমার নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের আগুনে তো পুরো পুরো ছাই হয়ে যাইতেছে, জ্বলতেছে, জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করে ফেলাইবে। আমার রাসূল যখন কানবে আল্লাহ জিবরাইলকে ডাইকে বলবে জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে একটা পাতিলা আছে, আমার দোস্তরে দিও, এই পাতিলাটা আমার দোস্তের হাতে দিও, আর আমার দোস্তরে কানতে না করো। আল্লাহু আকবার কর, আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার দোস্তরে কানতে না করো, আমার দোস্তরে বইলো এই পাতিলার পানিটা যেন জাহান্নামের দিকে ছিটায় দেয়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল পাতিল নিয়া জাহান্নামের কিনারায় আয়েশা দাঁড়ায় বলবে সরকার আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে, আরে পাতিল দিছে, এই পাতিলের কিছু পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। হাবিবে কিবরিয়া নবীর পাতিল থেকে পানি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। জাহান্নামের আগুন পিছনের দিকে দেউরাইতে থাকবে, দেউরাইতে থাকবে, দেউরাইতে থাকবে। আল্লাহর রাসূল বলবে জিবরাইল এটা কিসের পানি? এটা কি রহমতের পানি, না জমজমের পানি, না জান্নাতি পানি? আল্লাহ বলবে জিবরাইল আমার দোস্তরে জানায়া দাও, এটা আমার দোস্তের উম্মত যারা জাহান্নামের ভয়ে কেঁদেছে, তাদের কতরা কতরা চোখের পানি। আল্লাহু আকবার। তুমি তো কোনোদিন জাহান্নামের ভয়ে কান্দো নাই, তুমি তো কোনোদিন জাহান্নামের ভয়ে কান্দো নাই। বিবি মরে গেছে কাঁদছো, ঠিক কিনা? বাপ মরে গেছে কাঁদছো, সন্তান মরে গেছে কাঁদছো, কোনোদিন জাহান্নামের ভয়ে কান্দো নাই। ব্যবসায় লস খাইছো, কাঁদছো, কোনোদিন জাহান্নামের ভয়ে কান্দো নাই। ওই নবীর কথা হইতেছে। কার কথা হইতেছে? আরো জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? ওই নবীর কথা হইতেছে, যে নবী তোমারে সাফায়াত করবো। কেমনে তুমি মারের কোনায় খাড়ি রইছো? সবাই আয়াব নাইতে বাজ্জা আয়, একটা লোক যেন কোনায় না খায়। আল্লাহ তুমি কবুল করো, আইতাছে, তাকবীর দাও না রে, তাকবীর। আগায় আয় বাবা, আগায় আয়, আল্লাহ তো করে কবুল করো। বলতেছিলাম বাবা, এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? আরো জোরে কোন এক নম্বর কি? ঈমান যার আসবে রবের লগে তার প্রেম হইব, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো নেক আমাল। দুই নম্বর কি? আরো জোরে বলেন দুই নম্বর কি? যেটাকে বলা হয় ইবাদত, যেটাকে কি বলা হয়? আরো জোরে বলেন এটাকে কি বলা হয়? আরো জোরে বলেন এটারে কি বলা হয়? কেউ যদি ইবাদত কইরা জিন্দেগিটারে সাজাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতেই তোমারে আজরাইল সালাম দিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আবরার শাহ রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর ওয়াকি আমসি, আল্লাহরে পাইতে সাইকুল হাদিস হওয়া লাগে না, আল্লাহরে পাইতে হাফিজে কোরআন হওয়া লাগে না, আল্লাহরে পাইতে বক্তা হওয়া লাগে না, আল্লাহরে পাইতে লাগে আল্লাহর ভালোবাসার ভয়। আল্লাহর ভয় যদি কারো দিলে আইসা যায়, আল্লাহর লগে তার প্রেম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের পর সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? যার নামাজ যত বেশি সুন্দর, আল্লাহর লগে তার তত বেশি সম্পর্ক। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি 11টা থেকে 11:30 পর্যন্ত আলোচনা করার পর হুজুরাই করব, যেটি খার ওই রসুদ ভাই সবাইয়া বইয়া যাবে। আজরাইল সালাম দেন নামাজি ব্যক্তিরা। আস্তে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। जन्नत में मकान अपनी बनाती है नमाजी, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, माबूद भी खुश होती है महबूब भी राजी, सजदे के
लिए सरजू झुकाती गे नमाजी कहता गे ये दरवाजा बदरुगाए जन्नत हट जाओ के फिरदौस में आती गे नमाजी अल्लाहु আকবার যে ব্যক্তি আদবের সহিত নামাজ পড়ার জন্য করতে বাইর হয় ওযু করে বাইর হইছে প্রত্যেক কদমে কদমে আরশের মালিকে তার আমলনামায় সওয়াব দেয় আস্তে কোন সুবহানাল্লাহ নামাজে দাঁড়াইছি রবের লগে কথা হইতেছে নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে না রবের লগে কথা কয় সুবহানাল্লাহ কইতেন না সূরা ফাতিহা পড়ে যখন রুকুতে চলে যায় আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায় আল্লাহু আকবার কোন রুকু হইতে উইটা যখন বান্দা সেজদায় চলে যায় সেজদার তাসবিহ যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আরো আস্তে কোন আল্লাহু আকবার সেজদার তাসবিহ যখন পড়তে থাকে মালিকের কুদরতি হাত বান্দার গর্দানে এসে যায় মালিক তার কুদরতি হাত দিয়া বান্দার গর্দানে বুলাইতে থাকে আর বলে বান্দা আমার প্রশংসা করস নামাজে দাঁড়ায় আমার লগে প্রেম করলি আমার লগে কথা কইলি রুকুতে গিয়া তাসবিহ পড়লি আমারে খুশি করলি সেজদায় এসে আমার তাসবিহ করতেছ আমি খুশি যা চাবি তা দিন কালকা কোন সুবহানাল্লাহ কালকা কইেন সুবহানাল্লাহ জোরে কোন মিয়া যা চাবি তা দিন বান্দা কিছু চায় না বান্দা আখরি বইটুকি তাশাহুদ পড়ে কি পড়ে আরো জোরে কোন কি পড়ে তাশাহুদ পড়ে আল্লাহ আমার প্রশংসা করলে আমি আরো খুশি হইছি যা চাবি তা দিন কোন সুবহানাল্লাহ আমরা কিছু চায় না এবার বান্দা দুরূদ শরীফ পড়ে নবীর নামে দুরূদ পড়ে আস্তে কোন সুবহানাল্লাহ যদি বউর প্রশংসা করে জামাই খুশি না বেজা আরো আস্তে কোন খুশি না বেজা বন্ধুর প্রশংসা করলে বন্ধু খুশি না বেজা আরো আস্তে কোন খুশি না বেজা আরে আমার নবীর তো আজিমুস শান যে নবীর নামে আল্লাহ নিজে দুরূদ পড়ে আল্লাহু আকবার কোন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ কয় আমার দোস্তের নামে আমি দুরূদ পড়ি কালকা কইন সুবহানাল্লাহ আমার দোস্তের নামে আমার ফেরেশতারা দুরূদ পড়ে কোন সুবহানাল্লাহ আমার দোস্তের নামে যত প্রাণীকুল আছে সব আমার দোস্তের নামে দুরূদ পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন ইনসান যদি আমার দোস্তের নামে দুরূদ পড়ে হুররিমাতুন নার জাহান্নামের আগুন তার লাগি হারাম আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আমার দোস্তের নামে প্রশংসা করলি যা আমি আরো খুশি হইলাম কোন সুবহানাল্লাহ যা চাবি তা দিন বান্দার এবার সাহস এসে বান্দা এবার বলে আল্লাহ আমি না বড় জালেম কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ আমি বড় জালেম আমি আমার নফসের উপর জুলুম করছি বেগাইরে হিসাব যার কোনো সীমা নাই আল্লাহু আকবার কোন আল্লাহ কয় জুলুমই তো করছো আল্লাহ মাফ করে দাও তুমি মাফ করি আল্লাহ কয় নামাজে দাঁড়ায় আমার লগে কথা কইলি রুকুতে গিয়া আমার তাসবিহ পড়লি রুকু হইতে উঠা সেজদায় গিয়া আমার তাসবিহ পড়লি আমি খুশি হয়ে গেলাম তোর কাছে চলে আসলাম তাশাহুদ পড়ে আমার প্রশংসা করলি আমি আরো খুশি হইলাম দুরূদ শরীফ পড়লি আমার দোস্তের নামে আমি আরো খুশি হইলাম এবার নিজের গুনার কথা প্রকাশ করছো যা বান্দা আমি খুশি হইয়া তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম আরো জোরে কোন সুবহানাল্লাহ হয় না আরো জোরে কোন সুবহানাল্লাহ বলতেছিলাম আজরাইল সালাম দেখারে নামাজি ব্যক্তিরে ঠিক কিনা ইবাদতকারীর সালাম দেখে আজরাইল সালাম দেখে এই ওয়াজ শুনছেন জীবনে কারা কারা শুনছেন হাত উঠান কারা কারা শুনেন নাই হাত উঠান একটা তাকবীর দেন নারে তাকবীর হয় না আরো জোরে দেন নারে তাকবীর
হাত নামান, জীবনে যখন ওয়াজ শুনছেন না যখন আমি তৈরি আছেন তো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আজরাইল সালাম দে, এক আল্লাহর ওলি, কোটিপতিও না, শাইখুল হাদিসও না, হাফেজে কোরআনও না, বাজারে বাজারে তরকারি বেচে, কি বেচে? পাতির মাথাত লইয়া, ফাতি মাথাত লইয়া বাজারে বাজারে তরকারি বেচে। সুবহানাল্লাহ কইতেন না? তাকবীরে উলা সহকারে নামাজ পড়ে, কোন সুবহানাল্লাহ। জিকিরে ফিকিরে চলে, আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহরে ছাড়া কিছু বুঝে না, সব কদমে কদমে রবের গোলামি করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, জমিনের উপরে গোলামি চলবে কা? আরো জোরে বলেন গোলামি চলবে কা? আল্লাহর ওলি কদমে কদমে রবের গোলামি করে। তো একদিন আল্লাহর ওলির সামনে বাজারে যাইতেছে রাস্তা দিয়া, আজরাইল মানুষের সুরত ধরে আল্লাহর ওলির সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি সালামের উত্তর দিলেন। আজরাইল কয় আল্লাহর ওলি আপনার বোঝাটা নামান। আল্লাহর ওলির লগে দৌড়াদৌড়ি কইরা আজরাইল তরকারির বোঝা নামাইতেছে। সুবহানাল্লাহ। তরকারির বোঝা নামায়া সারছে। আল্লাহর ওলি বলে, এই পথিক, তোমার কি আলু লাগবো না, পেঁয়াজ লাগবো না, রেশম লাগবো না, হলুদ লাগবো? আচ্ছা বলেন তো দেখি, আজরাইলের রেডি লাগবো? কালকা কইেন লাগবো নাকি না? আজরাইল বলে আমার কিছুই লাগবে না। তাহলে তুমি কে পথিক? এত কষ্ট করে কেন বোঝাটা নামাইলা? দেখেন কত ইনসাফ। আমি আর আপনি মুকুল লয়ে বাইরে এলাম, বলে কেরে আমার বোঝা নামাইছ, আলু ফেজ কিনা? আসতে কোন ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি বলে, পথিক কেন এত কষ্ট করলা? তুমি কে? আজরাইল কয় আনা মালাকুল মউত। আল্লাহু আকবার কোন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি বলে, আজরাইল ভাই আপনি আইছেন আমারে নিতে, আমি রেডি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আইছেন নিতে, আমি রেডি। আল্লাহর ওলি বলে, ও ভাই আজরাইল, আমি সব সময় ওযুর হালাতে চলি, কোন সুবহানাল্লাহ। ওযুর হালাতে চলি তা না ভাই আজরাইল রে, এই যে আমার মাথার পাগড়িটা দেখছো, এটা যায় নামাজ, কোন সুবহানাল্লাহ। আজান হইলে বিছায়া নামাজে দাঁড়ায়া যায়, কোন সুবহানাল্লাহ। ভাই আজরাইল, তুমি যে আমার নিতে আইছো, তোমার কাছে একটা দাবি। কি দাবি? আল্লাহর ওলি ভাই আজরাইল রে, ও ভাই আজরাইল, আমি যখন এই নামাজের মুসাল্লা বিছায় আমি দাঁড়ায় যাবো, আমি আমার রবির লগে কথা কমো। কথা বলতে বলতে যখন সেজদায় গিয়া পড়মু, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রবির প্রশংসা যখন করমু, তখন আমার জানটা বাহির করো। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কে আল্লাহর ওলি সেজদার হালাতে জান বাহির করলে আপনার লাভ কি? আল্লাহর ওলি চোখের পানি ছাড়ে আর কয়, ভাই আজরাইল, আমার মালিক কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কইছে, বান্দা বান্দারে আমারে ভয় করিস, ভয় করার মতো হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয় করো, আমারে পরিপূর্ণ ভয় করো। ততক্ষণ পর্যন্ত বান্দাবান্দিরা মরিস না, যতক্ষণ তোরা মুসলমান না হস। আর আমার রসুল বলেছে, মুসলমান আর কাফেরের ভিতর ফারক হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। ভাই আজরাইল, আমার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, এই নামাজের চিত্রে যদি আমার মরণ হয়, হাসুরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় আমি বলবো, আল্লাহ আমি কিন্তু মুসলমান। দেখো না, সেজদার চিত্রে আমার জান বাহির হয়েছে। আল্লাহু আকবার কান, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর তোমার আমার মরণ বাবা ভাই সিগারেট খাইতে খাইতে, আসতে কোন ঠিক কিনা? সিগারেটের ফুটকি, একটা ফুটকি 10 জনে টানে। কালকা কহেন ঠিক কিনা? চা দোকানে গেলে দেখা যায় একজন
ফুটকি আরেকজনের সুমায়। আস্তে কোন ঠিক কিনা? একটা সিগারেটের ফুটকি, একটা ফুটকি কয়জনের সুমায়? 4-5 জনের সুমায়, 6-7 জনের সুমায়। আস্তে কোন ঠিক কিনা? আমার এলাকার ছোট্ট একটা ঘটনা কই। আমগো জমিনে এরি ধান লাগায়, এলাকায় লাগায় না? এরি ধান লাগাইলে মমিন শিখা বুদ্ধি দিয়ে লাগায়। হেরা কই বিড়ি দিয়ে নেকছে, কি দিয়েন? আরো আসতে কোন কি দিয়েন? বিড়ি দিয়েন। তো এক ফেক বিড়ি দিছি, দেখি ভাত খায়া একজনের ফুটকি একজনের 2টা টান্দা হেঁটতে দে। হ্যাঁ 2টা টান্দা আবার হেঁটতে দে, হ্যাঁ 2টা টান্দা আবার হেঁটতে দে, হ্যাঁ 2টা টান্দা আবার হেঁটতে দে। এমন করে দেখতে 8-9 জন গেছে। কিরে ওই হুজুর বিড়ি নাই, বিড়ি নাই, এর লাগে একটার ফুটকি তুই বলতে সুমাই। আসতে কোন ঠিক কিনা? এগুলা সব মাগা গ্রুপ কোম্পানির সভাপতি আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর লগে প্রেম নাই? তোমার ঘর আছে, বাড়ি আছে, দালান আছে, তোমার কিচ্ছুই নাই। তুমি মগা মগা মইরালো ফুটাতা সেজবো ফুটাতা, ঠিক কিনা জোরে বলি? আল্লাহর ওলি আজরাইল বলে, আজরাইল সেজদার চিত্রে যদি আমার মরণ হয় তাহলে রবের কাছে বলবো আমি কিন্তু মুসলমান। আজরাইল বলে, আল্লাহর ওলি নেন আপনার বোঝা, আপনি মাথাত লন। কেন রে আল্লাহর, কেন রে ভাই আজরাইল আমার জান কবজ করবি না? ওই আসমান থেকে আসতেছিলাম, 7 আসমানের ফেরেশতার কাছ থেকে আপনার প্রশংসা শুনছি, কোন সুবহানাল্লাহ। তারা আরশে আজিমের ফেরেশতা থেকে আপনার প্রশংসা শুনছে, কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আপনার প্রশংসা শুনছে, কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি, 6 নম্বর আসমানে আসলাম, 6 নম্বর আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কালকা কইন সুবহানাল্লাহ। 5 নম্বর আসমানে আসলাম, 5 নম্বর আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। 4 নম্বর আসমানে আসলাম, 4 নম্বর আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আসমানে আসলাম, 3 নম্বর আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আসমানে আসলাম, 2 নম্বর আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসলাম, প্রথম আসমানের ফেরেশতারাও আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। জমিনে আসলাম, জমিনের ফেরেশতারাও আপনার প্রশংসা করে। কি এমন আমল করেন গো আল্লাহর ওলি? আল্লাহর ওলি বলে, এত বেশি আমল করি না, এত বেশি আমল করি না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। 3 কাম করি, কয় কাম? কালকা কয়েন কয় কাম করি? আল্লাহর ওলি কয় 3 কাম করি। আল্লাহর কিতাব অবসর পাইলে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করি, কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীও করতেন, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজ পড়ি, কারণ নামাজি ব্যক্তি যদি কেউ যদি ইহতিমামের সহিত নামাজ পড়ে, আল্লাহ কয় আমি নিজে গ্রান্তা সমস্ত গুনাহ থেকে তারে আমি হেফাজত করব, কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ে তুমি সুদ খাও, নামাজ পড়ে তুমি ঘুষ খাও, নামাজ পড়ে তুমি টেন্ডারবাজি করো, নামাজ পড়ে তুমি চাঁদাবাজি করো, নামাজ পড়ে তুমি জিনা করো, তার মানে তোমার ওযুর সমস্যা আছে, ঠিক কিনা? নাই তো তোমার নামাজের সূরা কেরাতে সমস্যা আছে, আসতে কোন ঠিক কিনা? কারণ আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি ইহতিমামের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ বলে আমি নিজে গ্রান্টা। আল্লাহু আকবার কোন? কালকা কয়েন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি নিজে গ্রান্টা, সমস্ত গুনাহ থেকে বান্দারে আমি হেফাজত করব। 1 নম্বর কোরআন তেলাওয়াত করি, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর ওয়ালা যিকরুল্লাহি আকবার, রবের জিকির করি। জমিনে চলে জিকির করি, হাঁটি জিকির করি, ঘুমায়ও জিকির করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। তুমি ডাকো একবার, আমি সারা দেই বারবার বারবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আজরাইল কয় আপনার বোঝা আপনি মাথাত লন, এই আমল করেন বিদায় আল্লাহ তাআলা আপনার প্রশংসা করে, সমস্ত ফেরেশতারা আপনার প্রশংসা করে, কোন সুবহানাল্লাহ। তবে আবার যখন আসবো সেজদার চিত্রে আপনার জান কবজ করবো, কথা দিলাম, কোন সুবহানাল্লাহ। ওয়াজ শেষ হইয়া যাইতেছে, যারা আছেন আইয়া পড়েন, বক্তা কিন্তু আইয়া পড়বো, পরে ওয়াজ মিস করবেন, আসতে কোন ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? আজরাইল বলে
আবার আসলে সেজদার চিত্রে আপনার জান কবজ করবো, আল্লাহু আকবার কান। আজরাইল চলে গেছে, কয়েক বছর পরে আল্লাহর ওলির হায়াতের রশি ফুরায় গেছে। আজরাইল আবার মানুষের স্রোত দৌড়াইছে, কোন সুবহানাল্লাহ। আজরাইল আইসা দেখে সকালবেলা আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে জিকির করে, কোন সুবহানাল্লাহ। আরো আসতে, কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি তো ফজর করে বিড়ি খেতাম যাই, ঠিক কিনা? আরো আসতে, কোন ঠিক কিনা? চা দোকানে গিয়ে মানুষের নামে দুর্নাম গাই আর চা খাই, ঠিক কিনা? আরো আসতে, কোন ঠিক কিনা? হাজি সাহেব ফজ করাইছে, ফজর নামাজ পড়ে গেছে, চা দোকান সব আমানুষ, সব কাফের, নামাজ পড়েন। আসতে কোন নাউজুবিল্লাহ। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কাফের বলা নিষেধ করছে কে? আরো যারা বলেন নিষেধ করছে কে? ইবাদতের ভিতরে অহংকার এসে গেছে, রিয়া এসে গেছে, জাহান্নামে যাওয়ার লাগি এটাই যথেষ্ট। কালকা কইেন, ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? আর আল্লাহর ওলি বসে বসে জিকির করে কার? আরো আসতে কোন জিকির করে কার? এমন একটা আল্লাহর পাগলা বান্দা, নাসুর বান্দা, এ বলি একদিন আল্লাহরে কয়, মাইনে তুঝকো দিল দিয়া খায়, তूने मुझको क्या दिया। আল্লাহু আকবার কান। আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমারে দিল দিছি, তুমি আমারে কি দিছি? মাইনে তুঝকো দিল দিয়া है, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। अल्लाहु আকবার। আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমারে দিল দিছি, আমার দেহ দিছি, যৌবন দিছি, যৌবন কালে তোমার ইবাদত করি, কোন সুবহানাল্লাহ। যৌবনও তোমার ইবাদত করি, বার্ধক্য তোমার ইবাদত করি, সকালেও ডাকি, বিকালেও ডাকি, শুইতেও ডাকি, হাঁটতেও ডাকি, বইতেও ডাকি, তুমি আমারে কি দিলা? আল্লাহু আকবার কইতেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আওয়াজ দেয়, আমি তোমারে দিছি না, কে কইছে? আমি সব সময় তোমার লগে আছি, কোন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাকো যতবার, আমি তার চেয়ে শতবার তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু সাড়া দেই তা না, জান্নাত রাখছি তেরে লিয়ে মেরে জান্নাত, তেরে লিয়ে মেরে জান্নাত। ও তোমার লাগে আমার জান্নাত ছোটখাটো জান্নাত না, জান্নাতুল ফেরদাউস রাখছি, জান্নাতুল ফেরদাউস রাখছি। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। বলা আজরাইল দেয় আল্লাহর ওলি জিকির করতেছে, বারবার খালি ঘড়ির দিকে তাকায়, হায় হায় দেখে সময় তো শেষ পর্যায়ে। এবার আজরাইল আল্লাহর ওলি ফিরে আতায়, কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আতাইতে আতাইতে দেখতেছে যে অবস্থা খুব খারাপ, কারণ আশিক তো মাসুকের লগে কথা কইছে কিনা। আরো আসতে কোন ঠিক কিনা? যে যুবক ছাড়া তোমরা যারা আসো, আমার ওয়াজ পঙ্গ লাগে বুঝা সহজ, যদি কোনো মায়ার লগে তুমি প্রেম হয় তুলে রাইতে ঘুম হয় না। আসতে কোন ঠিক কিনা? সারা রাত ফেসবুকে টেটিং করতে থাকো, ঠিক কিনা? ছটপট পাইচারি দরপর মন করে। আসতে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা? তোমার নারীর লগে প্রেম যদি তোমার এমন হয়, বাদশাহ আল্লাহ, আল্লাহর লগে প্রেমটা কেমন গভীর। আল্লাহু আকবার গান। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল বারবার পুছে, পিঠে পুছে, আবার পিছনের দিকে তাকাইছে, ভাই প্রতীক আমার পিঠে পুছুস কা? আল্লাহর ওলি আপনি একটু বাড়ি থেকে আইন গা, কোন সুবহানাল্লাহ। কেন প্রতীক, তোমার কি কোনো টাকা লাগবে? কয় না। তোমার কি সফরের মাল ফুরায় গেছে? মাল লাগবে? কয় না। কাপড় লাগবে? কয় না। তাহলে আমার পিঠিয়া দাও, আমি আমার প্রেমিকার লগে কথা কই। আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाहु আকবার কর। আল্লাহর লগে প্রেম, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, বউ ভালো লাগে না, ফুট ভালো লাগে না, কারণ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনদারি, বান্দাবান্দারি তগরে জন্য তগ বিবি আর সন্তানের জন্য দোকায় না ফেলায়। যদি বিবির দোকায় পড়ে যাস, নামাজ ছেড়ে দেস,
সন্তানের দোকায় পড়ে আসবি নামাজ ছাড়া দেশ, ব্যবসার দোকায় পড়ে আসবি নামাজ ছাড়া দেশ, মালের দোকায় যদি নামাজ পড়ে ছাড়া দেশ, উলাইকা হুমুল খাসিরুন, তাইলে তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা, পথভ্রষ্ট হয়ে যাইবা। আইতাছি আমি, আইতাছি আর বেশি না, অল্প সময় আইতাছি, আটতাছি, আইতাছি। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আইতাছি, বক্তা আইতাছে, ওরা বালা করে বইলে স্টেজটা বইলে লেগে আমি আলোচনা ছেড়ে দিব, প্রধান বক্তা আইবে। এই স্টেজে তোরা বরস না বাবা, আমিও ছাড়ি না, আমার দোষ নাই, বুতে আমারে কিলাই কাটা। তাহলে যারা দাঁড়ায় আছি দিব বলে দুই স্টেজ ভরে যাবো গা। আসতে কোন ঠিক কিনা, আরো আসতে কোন ঠিক কিনা। আল্লাহর ওলি আজরাইলের দিকে ঘুরে কয় আনা মালাকুল মউত, কোন সুবহানাল্লাহ। ভাই আজরাইল আবার আইছো, আমি রেডি, কোন সুবহানাল্লাহ। আজরাইল কয় আল্লাহর ওলি এখনো 5-6 মিনিট বাকি আছে, যান বাড়ি থেকে ঘুরে। না রে ভাই, আমি তো এই সময় ঘুরি না, আমি ফজর পড়ে জিকির করি, জিকির করতে করতে যখন সূর্য উদয় হয় শাস্তের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাই, কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে না আমি এই সময় যাবো না, আমি রাফনেলি তো দৌড়াদৌড়ি শুরু করলাম বলে বাড়ির দিকে, ঠিক কিনা, আরো আসতে কোন ঠিক কিনা। আর আল্লাহর ওলি বলে আমি যাবো না, কয় কি করবেন, আমি আরো জিকির করবো, কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির যখন সময় শেষ, আজরাইল কয় নামাজ দাঁড়াইছে, নামাজ পড়তে পড়তে যখন সেজদায় চলে গেছে, এমন ভাবে জান কবজ করছে আল্লাহর ওলি, সেজদার তাসবিহ পড়তেছে, যে একটা ছোট দুধের মাসুম বাচ্চা মার স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায়া যায়, বাচ্চাও টের পায় না, মায়ও টের পায় না, ঠিক এরকম আহসানির সাথে আল্লাহর ওলির জান আজরাইল বাইর করছে, সুবহানাল্লাহ। আর তোমরা যারা দুনিয়াদার, এটার ওয়াজও শুনালো আল্লাহ নিজে, আমার বান্দা সব বেশিরভাগ বান্দা দুনিয়াদার হইবে। কোরআনে হাকিমের ভিতর আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কেদার জানা হে আর কেদার দেখ রখা হে। আল্লাহ আমার বান্দা এতক্ষণ পর্যন্ত দুনিয়ার লাগে পাগল থাকবো, নাকের ডোগায় শ্বাস সারা পর্যন্ত, আসতে কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহর ওলি যাইবো কবরের দিকে নজর করে থাকবো, দুনিয়ার দিকে, আসতে কোন ঠিক কিনা। দাড়ি সাদা হয়ে গেছে, আপনার সিগন্যাল শেষ, লাল বাতি জ্বলতেছে, তারপরও তুমি বাবা নামাজ পড়ো না, আসতে কোন ঠিক কিনা। হাজি সাহেব সাজ্জা পাঞ্জাবি টাঞ্জাবি ঘুরা, নামাজের সময় তুমি চা দোকানে বইয়া বইয়া গল্প করো, ঠিক কিনা জোরে বলি। এই জালেম বাদশা দুনিয়াদার, খালি টাকার পাগল, বাড়ির পাগল, ঘরের পাগল, ঘরতে বাইরে হয়েছে তেজি ঘোরা লইয়া, কি লইয়া, তেজি ঘোরা লইয়া সফর করব, তেজি ঘোরা লইয়া একজন বাইরে হয়েছে, বন্ধুগুলো বাড়িছে, বাড়ি থেকে যখন 10 মাইল দূরে গেছে, আজরাইল একটা সিরা ফান্তাবি ফিন্দা খার হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না। আজরাইল কয় আসসালামু আলাইকুম, সময় নাই বাদশার, সময় নাই। মনে করে নামাজের কথা কইলে হুজুর রাখো সময় নাই, জান হুজুর জান, আইতাছি। যে নামাজ জীবনও পড়ে না, খালি জুকুর আলী মুসল্লি, ঈদাইন মুসল্লি, হ্যাঁ হুজুর জান আইতাছি, এ বাট পরে কয় না যে আমি যাইতাম না, ঠিক কিনা, আরো আসতে কোন ঠিক কিনা। তো এমন দুনিয়াদার বাদশা দাও, সালাম লওয়ার সময় নাই। আবার 10 মাইল গেছে, আবার আজরাইল সালাম দিছে, আসসালামু আলাইকুম। 10-এ কয় মাইল, আরো জোরে কোন 10-এ কয় মাইল, 20 মাইল যাওয়ার পর আসসালামু আলাইকুম, সময় নাই। আবার 10 মাইল গেছি, 30 মাইল যাওয়ার পরে এবার আজরাইল আর সালাম দেয় না, ওরা লাগামও ধরছে, ধরতে দেরি জালেম চাই দেয়, মাথা আসমানে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের জিহ্বা বাইর হইতেছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল যখন তার আসল সুরত বাইর করে দেখাইছে, শত শত ফেরেশতারা দাও পুরা লইয়া বইয়া রইছে, বোরজা লইয়া বাইরাই, এমন ভাবে জালেম বাদশারে ধরছে। জালেম বাদশা এবার আজরাইল রে কয়, আজরাইল আপনি কে, মান আনতা, আপনি কে। আজরাইল কয় আনা মালাকুল মউত, আল্লাহু আকবার কইতেন না। আজরাইল ভাই আমার একটা সময় দাও, কে লেগা, ক জালেম, আমার বাড়িতে কোটি কোটি টাকার স্বর্ণ রূপা আমি মাটির নিচে খাটায় রাখছি। আজরাইলকে বাট পারে আকাম কেড়ে করলি, ওই অন্য রাজারা যেন যুদ্ধ করে আমার পরাজয় না করে নিতে পারে। ও আজরাইল ভাই আমার একটু সময় দেন। আজরাইল 1 সেকেন্ডও সময় দিতাম না। আল্লাহু আকবার কোন, লাঠি দিয়া ফালায়া
এর ভিতরে ফাড়া দিয়া এমন ভাবে জান বাহির করছি যে একটা জীবিত ছাগল জবাই করা ব্যতীত পিছনের দুইটা ঠ্যাং গাছের সাথে ঝুলায়া ঠ্যাং থেকে চামড়া আলাগ করে একটা টান দিয়া নাভি পর্যন্ত আনলে, নাভি থেকে আরেকটা টান দিয়া গলা পর্যন্ত আনলে যে পরিমাণ কষ্ট, তার চেয়ে শতগুণ বেশি কষ্ট দিয়া আজরাইল নাফরমানের জান বাহির করছি। নাউজুবিল্লাহ কর। এই কবরের আযাব থেকে মুক্তি পাইতে, আজরাইলের সাজা থেকে মুক্তি পাইতে চান কারা কারা? হাত উঠে আল্লাহরে দেখান। নারে তাকবীর। এই মেয়ে জোরে আওয়াজ করেন নারে তাকবীর। হাত নামান।